আমরা চাই যে আমরা তো যেটা পারিনি আমাদের ছেলে মেয়ে বা আমাদের ওদের ভবিষ্যতে যারা আসবে তারা সেই কাজটাই করবে। ফিউচার প্ল্যান যেটা সেটা হচ্ছে যে অনেক স্বপ্ন আর কি, যে গ্রাফিক্স ডিজাইনার হব। বাবা মায়ের অনেক স্বপ্ন। আমি যতটুকু জানি যে এসব কাজ করলে মানে অনেক ভালো আয় করা যায়। আসলে আপনাকে সবাই হাসান ভাই বলতে বলতে আপনার নামটাই এখন হাসান ভাই হয়ে গেছে। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবারও আপনাদের সামনে চলে আসছি নতুন একটা পিসি বিল্ডের ভিডিও নিয়ে। আমার পাশে যে পিসিটা দেখতে পাচ্ছেন, এইখানে আমরা কিন্তু টোটাল খরচ করেছি ৫১,৩০০ টাকা। ফুল পিসি বিল করতে ৫১,০০০ টাকা লাগছে, যার জন্য বিল করা ভাইয়া আসছিল কুমিল্লা থেকে। আরাফাত হাসান মিসবা ভাই আছে বাবার সাথে। আজকের সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। আশা করতেছি আজকের ভিডিওটা থেকেও নতুন কিছু শেখার আছে। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। সোয়েন্টুর পর চলে আসছি, আমার সামনে আছে আরাফাত হোসেন ভাই। কেমন আছেন ভাইয়া? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আমি অনেক ভালো আছি ভাই। খুব নার্ভাস। বিষয়টা হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছে, আমাকে কি জিজ্ঞেস করবেন আর আমি কি বলবো না ভাই। হ্যাঁ বলেন। আপনি তো আসলে কিছু জিজ্ঞেস করছেন না তাই। আচ্ছা, এটা জাস্ট আমি আপনাকে বুঝতে চেষ্টা করতেছিলাম। বিষয়টা হলো যে আমরা যখন ভিডিও বানাই আগে থেকে কিছু বলিও না, কিছু শিখায়ও দেই না। অ্যাজ ইট ইজ, যেটা আমার মনে আসবে আমি জিজ্ঞেস করবো, আপনার যেটা মনে আসবে আপনি বলে দিবেন। আমরা এভাবেই ভিডিওগুলো বানাই। হ্যাঁ জি জি। তো যাই হোক, পিসি বিল করছেন ৫১,৩০০ টাকা দিয়ে। জি ওকে, কি করবেন এই পিসি দিয়ে? আসলে আমি এখনো মূলত কাজ শিখছি। আচ্ছা, তো মূলত কি করব, ফ্রিল্যান্সিং অথবা কম্পিউটারের মধ্যে এইসবের কাজই করব আর কি। আচ্ছা, আর ফিউচার প্ল্যান যেটা সেটা হচ্ছে যে অনেক স্বপ্ন আর কি, যে গ্রাফিক্স ডিজাইনার হব। বাবা মায়ের অনেক স্বপ্ন। আচ্ছা, ছবি টবি আঁকতে পারেন? না এখনো পারি না। তাই? জি। আচ্ছা, তাহলে হঠাৎ করে গ্রাফিক্স ডিজাইনার হওয়ার চিন্তা ভাবনা কেন? কারণ কি? আমি যতটুকু জানি যে এসব কাজ করলে মানে অনেক ভালো আয় করা যায়। তো যাই হোক, ফ্রিল্যান্সিং এর কাজই বলি আমরা এটাকে, গ্রাফিক্স ডিজাইনিং এর কাজই বলি না কেন। যে পিসি বিল করতেছেন এটা দিয়ে কিন্তু করা পসিবল। জি। এই কথা বাবা মাকে বলা যাবে না যে পিসি কিনে দিছেন এটা দেওয়া হচ্ছে না। যদি না হয় তাহলে আমি ধরে নেব আপনি করতে পারছেন না। ঠিক আছে? এর থেকে আরো লো গ্রেডের পিসি দিয়ে মানুষ অনেক ভালো ভালো কাজ করতেছে। প্রথমে যেই প্ল্যানটা ছিল ওটা আরো লো ছিল। আস্তে 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 বাবা মায়ের চেষ্টায় অনেকে হেল্প করছে। যাক, ৫১,০০০ টাকা অনেক হেল্প করছে। ওকে, দুলা ভাইকে আমার পক্ষ থেকে থ্যাঙ্কস। আপনার সাথে অনেক কথা হয়েছে, আমি বুঝতে পারছি আপনি এটা দিয়ে গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করবেন। আমি এনশিওর করতেছি এই পিসি দিয়ে খুব ভালোভাবে গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করা যাবে। ঠিক আছে, কিন্তু ভালো মানের গেমিং করা যাবে না। ঠিক আছে? সো এইটা দিয়ে ভাই গেমিং করবেও না, আমাকে যেটা বলছেন গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করবে এবং এটা দিয়ে করা যাবে। আর হালকা পাতলা গেম খেলাও যাবে, একেবারে যে খেলা যাবে না তা কিন্তু না। বাবার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। জি, আপনি কেমন আছেন? হ্যাঁ, এই যে ছেলে যে উদ্দেশ্যে পিসি বিল করতেছে, বাসায় তো এটাই বলছে নাকি যে আমি গ্রাফিক্স ডিজাইনার হব বা হতে চাই? জি, আর অফিশিয়াল যে কাজগুলো আছে সেই কাজগুলো সাথে সাথে এগুলা অফিশিয়াল কাজ একেবারে নিম্নমানের যে পিসি আছে সেগুলো দিয়েও করা যায়। অফিশিয়াল পিসির জন্য এত দামি পিসি লাগে না। দুটোই আমাদের, কিন্তু আসলে যে ভবিষ্যতে সে গ্রাফিক্সের কাজ শিখবে এটাই আসলে আমাদের মূল উদ্দেশ্যটা। আচ্ছা ঠিক আছে, দোয়া করেন তো নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই। আপনারা যখন দোয়া করবেন তখন ওর কাজ 50% আগায় যাবে। অবশ্যই অবশ্যই, কারণ বাবা মার দোয়া কিন্তু সবার আগে। সবার আগে। ওকে, সো এই যে পিসি কিনে দিচ্ছেন, আপনি কখনো কম্পিউটার চালাইছেন? চালাতে পারেন? আমি চালাতে পারি না, তবে আমার যে আমার ভবিষ্যতে যে আমার ছেলে আছে বা ছেলের ভবিষ্যতে যারা আসবে তারাও অন্তত যে আমাদের সমাজে চলে গেছে, কিন্তু আসলে আমরা অতটুকু শিখার আগ্রহ করে নেব, আমাদের সম্ভব ছিল না, অতটুকু চেষ্টাও করেনি আমাদের জন্য। ঠিক আছে, কিন্তু এরপরে এরা দুনিয়া ছেড়ে চলে গেছে, ওদের জন্য আমাদের দোয়া সবসময় থাকবে। আচ্ছা, কিন্তু আমরা চাই যে আমরা তো যেটা পারিনি আমাদের ছেলে মেয়ে বা আমাদের ওদের ভবিষ্যতে যারা আসবে তারা সেই কাজটাই করবে। ঠিক আছে, দোয়া করেন ইনশাআল্লাহ। আরেকটা জিনিস প্রিয় দর্শক, একটা কথা বলতে চাই, আমরা যারা বাবা আছি, আমি নিজেও কিন্তু একজন বাবা। সো আমাদের একটা টার্গেট থাকে যে জায়গায় আমি দুর্বল ছিলাম সে জায়গায় যেন আমার সন্তানরা দুর্বল না থাকে। আমি যে জায়গায় ফেইলিওর সেখানে যেন আমার ছেলেমেয়েরা সাকসেস হতে পারে। সো এটাই কিন্তু চাওয়া থাকে সকল বাবা মার। আঙ্কেল কিন্তু দোয়া করে দিচ্ছে ছেলে যেন খুব ভালো মানের একজন গ্রাফিক্স ডিজাইনার হতে পারে। আর আমি অ্যাজ এ ওর শুভাকাঙ্ক্ষী হিসেবে আমিও চাইবো, যেহেতু আমার ভিডিও রেগুলার দেখে, আমিও দোয়া করবো যেন ও সুন্দরভাবে এই কাজগুলো করতে পারে। আর নামের মধ্যে কিন্তু আমার নামও আছে, হাসান আছে, তাই না? ওকে, আসলে আপনাকে সবাই হাসান ভাই বলতে বলতে আপনার নামটাই এখন হাসান ভাই হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, নামটাই হাসান ভাই হয়ে গেছে। জি জি জি। ওকে, অনেক ইচ্ছে ছিল আপনাকে এই কথাটা বলার জন্য। তাই? ঠিক আছে, ওকে, আপনাদের ভালোবাসার হাসান ভাই ততদিন থাকবে যতদিন আপনারা চাবেন যে আমি রেগুলার আপনাদের জন্য ভিডিও বানাই, আপনাদেরকে হেল্প করি। ঠিক আছে, আজকে কথা বেশি হয়ে গেল, এবার আমার দর্শককে একটু মেসেজ দিতে হবে যে এখানে কি কি কম্পোনেন্ট আছে, এগুলোর দাম কত। আমি যেটা করি রেগুলার, আমার ভিডিওর মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই বর্তমানে এই প্রোডাক্টটার দাম কত, এই প্রোডাক্টটার দাম কত, এটা ভালো না ওইটা খারাপ, এটার দাম কমতেছে না বাড়তেছে। সো সবসময় যদি আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন,
আমার মনে হয় মার্কেটে আসতে হবে না, বাসা বসে থেকেও কিন্তু আপনি মার্কেটের একটা ধারণা পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, এবার একটু আপনাদেরকে আইডিয়া দেই যে ভাইয়ার পিসিতে কি কি কম্পোনেন্ট আমরা ইউজ করেছি। প্রথমে প্রসেসরটা নিয়ে কথা বলি। এটা তো ভারী কেন, প্রসেসর তো লাগাই ফেলছে। ভিতরে একটা কেবল রাখছি, কেবল আছে, ভিতরে পাওয়ার কেবল রাখছে। যাই হোক, সমস্যা নেই। আমরা কিন্তু এই পিসিতে কোনো কুলার ইউজ করি নাই। তো আমি ভাবতেছি যে কুলার তো ভিতরে থাকলে ভিতরে অবশ্যই একটা লিকুইড কুলার বা এয়ার কুলার থাকবে। ভাবছিলাম যে এখানে স্টক কুলারটা আছে কিনা, না তা না, এটার মধ্যে একটা পাওয়ার কেবল ছিল। আর এই পাওয়ার কেবলটার কথা আজকের ভিডিওর মাধ্যমে সবাইকে মনে করাই দেয়, যারা আমাদের থেকে পিসি বিল করতে আসবেন এরপরের থেকে, আগেরগুলা যা হয়েছেই পিসি বিল করে বাসায় যাওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন আপনার পাওয়ার কেবলটা আপনার সাথে করে নিয়ে যাচ্ছেন কিনা। কারণ অনেকে বাসায় গিয়ে ফোন দেয় যে ভাইয়া পিসি নিয়ে আসছি কিন্তু অন করতে পারছি না, কারণ কেবলটা আপনার ওইখানে রেখে আসছি। আরেকটা জিনিস, এখানে যে পাওয়ার কেবলটা দেখা যাচ্ছে এগুলো বেসিক্যালি নর্মাল যে পাওয়ার সাপ্লাই সেগুলোর সাথে কিন্তু এই কেবলগুলো আসে। ভালো মানের পাওয়ার সাপ্লাইয়ের সাথে ভালো কেবল আসে। সো আপনারা ট্রাই করবেন অ্যাটলিস্ট যেই কেবলটা দিয়ে পিসিতে পাওয়ার দিবেন সেটা যেন একটু ভালো মানের হয়, তাহলে কিন্তু আপনার পাওয়ার সাপ্লাইটা নষ্ট হওয়ার চান্স অনেকটা কম থাকে। আর রিসেন্টলি আমাদের কোর্সার পাওয়ার সাপ্লাইয়ের সাথে আমরা যেটা দেখেছি ইদানিং যে পাওয়ার কেবলটা আসছে, এটা একটা মিস্টেক আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে কোর্সারের বর্তমানে বাংলাদেশে যে লটটা আসছে সেটা ভুলে ইন্ডিয়ান একটা শিপমেন্ট বাংলাদেশে ঢুকে গেছে, যার কারণে পাওয়ার কেবলগুলো আসছে ভুল। ইন্ডিয়াতে যে সকেটগুলো লাগে সেগুলো বাংলাদেশে আসছে। সো এই পাওয়ার কেবলটা আমরা কেউই বাসায় নিয়ে আর কানেক্ট করতে পারি না। ফ্রিজ কিংবা এসির যে সকেট আছে সেখানে শুধু লাগানো যায়, আর কোথাও লাগে না। যাই হোক, এই পাওয়ার কেবলটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এই জন্য এত কথা বললাম। আমাদের বিল্ডের সাথে আজকে যে মাদারবোর্ড আমরা ইউজ করছি এটা হলো প্রাইম H510M এ ওয়াইফাই, আসুসের একটা মাদারবোর্ড যেটাতে ওয়াইফাই আছে। আমি ভাইকে সাজেস্ট করবো আপনারা বিল্ট ইন ওয়াইফাই থেকে কেবল দিয়ে যদি আমরা ইন্টারনেটটা ব্যবহার করি, ইথারনেট কেবল দিয়ে, সেটা ইউজ করার চেষ্টা করবেন। ওটাতে কিন্তু পারফরমেন্স একেবারে 100% পাবেন। মাঝে মাঝে ওয়াইফাইগুলা মানে পারফরমেন্স ঠিক মতো দেয় না, অনেক সময় মিস করে। আজকের বিল্ডের সাথে র্যাম ইউজ করা হয়েছে Corsair ভেঞ্জেন্স 8GB RS। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতেই কিন্তু র্যামটা আছে, আর এটা কিন্তু নতুনটা, আগে যেটা ছিল Corsair সেটা কিন্তু দেখতে একটু ডিফারেন্ট ছিল। 8GB র্যাম আছে, এখানে 8GB লাগানো হয়েছে, যার কারণে 800 বা 1000 টাকার মতো বেশি খরচ হয়েছে। পারফরমেন্স এক বিন্দুও বাড়বে না। 9GB 8GB র্যামের ভিতরে কোনো তফাৎ নেই, একই স্পিড একই বাস, বাট পার্থক্যটা হচ্ছে শুধু দেখতে একটু সুন্দর লাগবে লাইটিংয়ের জন্য। বিল্ডের সাথে একটা 256 NVMe আমরা টুইস্ট করা হয়েছে, যার ব্র্যান্ড হচ্ছে আপনারা সবাই জানেন কিংসম্যান গেমিং। এটা তাইওয়ানের প্রোডাক্ট, আর এটার কিন্তু ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পাওয়া যায়, দেখতেও সুন্দর লাগে। হোয়াইট বিল যারা করেন চাইলে এই এসএসডিটা ইউজ করতে পারেন, দেখতে কিন্তু সুন্দর লাগবে সাদা। আর আমাদের বিল্ডের সাথে কিন্তু আজকে একটা পাওয়ার সাপ্লাই আছে SafeWay 350 ওয়াট, এটা কিন্তু 2 বছর ওয়ারেন্টি। বাজেট কম থাকার কারণেই এই পাওয়ার সাপ্লাইটা ইউজ করা হয়েছে। এখানে যদি বাজেট ওনাদের পাওয়ার সাপ্লাইয়ের জন্য আরও বেশি থাকতো 450 অথবা 550 ইউজ করা যেত। আপনারা সাজেস্ট করি সবসময় একটা সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নেবেন। এটা কিন্তু সার্টিফাইড না, তবে মোটামুটি কাজ চলে যাবে, 2 বছর ওয়ারেন্টি থাকবে। আর আমাদের বিল্ডের সাথে কিন্তু আরও বেশ কিছু কম্পোনেন্ট আছে, যেমন মনিটরটার কথা বলি। Esonic-এর একটা মনিটর আছে এখানে, চমৎকার এই মনিটরটা কিন্তু 19 ইঞ্চি, যদিও চাইনিজ ব্র্যান্ড, আপাতত বাজেট না থাকার কারণে অনেকেই এই মনিটরটা পছন্দ করতেছেন। এখানে যদি আমরা HP অথবা ডেল কোনো মনিটর ইউজ করতাম সেক্ষেত্রে কিন্তু বাজেট আরও 5000 টাকা বেড়ে যেত। আমাদের বিল্ডের সাথে একটা ফ্যান্টেক ব্র্যান্ডের চমৎকার গেমিং কিবোর্ড দেখতে পাচ্ছেন, 8GB গেমিং কিবোর্ড K513 হলো এর মডেল। এটা কিন্তু দেখতে বেশ চমৎকার, এবং এটা ফার্স্ট টাইম আমি আমার ভিডিওতে দেখাচ্ছি। স্ক্রিনে প্রাইস দেওয়া আছে, এখান থেকে আপনারা আইডিয়া নিয়ে নেবেন, আর আমাদের স্টকে আছে, লাগলে নিতে পারেন। আর আমাদের আজকে পিসির সাথে যে মাউস ইউজ করা হয় সেটা IMICE-এর X7 গেমিং 8GB একটা গেমিং মাউস। যাই হোক, যদিও সে গেমিং করবে না, গ্রাফিক্সের কাজ করবে, তারপরেও ভালো একটা পারফরমেন্স পাবে এই মাউসটা দিয়ে। আর বিল্ডের সাথে একটা হেডফোনও আছে এখানে দেখতে পাচ্ছেন, যেহেতু কোনো স্পিকার নাই। আর অনেকে কিন্তু আমার নতুন যারা পিসি বিল করতে আসেন অনেকে জানেন না, স্পিকার না থাকলে কম্পিউটার বাসায় নিয়ে গেলে গান শোনা যাবে না। এটা অনেকেই ভুল করেন। পিসির সাথে স্পিকার আপনাকে অবশ্যই কানেক্ট করতে হবে, আদারওয়াইজ একটা হেডফোন ইউজ করতে হবে। এখানে ভাইসেস 2 G17S ফ্যান্টেকের এই হেডফোনটা আছে উইদাউট লাইটিং, একটা ভালো হেডফোন মোটামুটি যাদের বাজেট কম তাদের জন্য। সর্বশেষ কম্পোনেন্ট হচ্ছে Redragon-এর একটা কম্পিউটার কেস আছে, একেবারেই নতুন মডেল, আপনারা চাইলে এটা নিতে পারেন। আর যদি এয়ারফ্লোর কথা বলি, একেবারে ফ্রন্টে একটা মেশ ফিল্টার লাগানো আছে, এখান দিয়ে কিছু এয়ারফ্লো হবে। ফ্রন্টের সাইডে 2 সাইডে একটু কাটা আছে, এদিক দিয়ে যাইতে পারে কিছু বাতাস, আদারওয়াইজ তেমন কোনো জায়গা নাই, তবে মেশ হলে ফ্রন্টটা আরও ভালো হতো। সামনে যে লাইটিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালার চেঞ্জ করা যাবে, বিভিন্ন কালার হবে। এটা 8GB একটা লাইটিং। সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাক্রিলিক, নট গ্লাস। সো এই কেসটা থাকবে আজকের বিল্ডে। প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস দিয়ে রাখলাম। আর ফুল পিসিতে খরচ হয়েছে আমাদের 51,300 টাকা। ভাইয়ের জন্য আবারও শুভকামনা, যেহেতু উনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চাচ্ছে। সো এরকম পিসি বিল করতে হলে আপনারা মাল্টিপ্লানে চলে আসবেন, আর আপনাদের সাথে অবশ্যই দেখা হবে, কথা হবে। পরবর্তী ভিডিওর জন্য সবাই ওয়েট করবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মনের কথাগুলো আমাদেরকে জানিয়ে দিবেন। সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলেন, আর নোটিফিকেশনটা অন করে দেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন হাসান ব্লগস। আসসালামু আলাইকুম।